এসিপি সাকলায়েনের বিরুদ্ধে এবার পিয়া জান্নাতুলের অভিযোগ। পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে চাকরি হারাতে যাচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সাকলায়েন। তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবার সাকলায়েনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। গত মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই অভিযোগ তোলেন। ফেসবুক পোস্টে পিয়া জান্নাতুল লিখেন, যেদিন তিনি এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের জন্য জমির মালিক হিসেবে আব্বাকে গ্রেপ্তার করেছিলেন, আব্বা তখন এতটাই অসুস্থ ছিলেন যে তাকে হাসপাতালে যেতে হয়েছিল। তখন আব্বার বয়স ছিল ৭৭ বছরের বেশি। আমার দেখা মতে এই জনাব সাকলায়েন লোকটি অত্যন্ত তীক্ষ্ণ, প্রতিভাবান ও ধূর্ত, কিন্তু একটা ভুল তার সবকিছু তছনছ করে দিল। যদিও আমরা মানুষের অপকর্মের জন্য তাকে ক্ষমা করে দেই, কিন্তু প্রকৃতি ও সর্বশক্তিমান সবসময় রয়েছেন সঠিক বিচার করার জন্য। তিনি আরও লিখেন, এই সেই ব্যক্তি আব্বার এফআর টাওয়ার মামলায় যিনি ডিবি থেকে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। প্রায় ৬ থেকে ৭ দিন আমি আর আম্মা প্রতিদিনই আব্বাকে দেখতে ডিবি অফিসে যেতাম। এই সেই ব্যক্তি যিনি প্রতারণামূলকভাবে এবং জোরপূর্বক সিআরপিসির ১৬৪ ধারার অধীনে জবানবন্দির জন্য জোরপূর্বক আব্বার সম্মতি নেওয়ার চেষ্টা করেছিলেন। পিয়া জান্নাতুল আরও লিখেন, আমি আব্বাকে সম্মতি না দেওয়ার পরামর্শ দিয়েছিলাম, কিন্তু আমি ডিবি অফিসে পৌঁছার আগেই তিনি আব্বার কাছ থেকে লিখিত বক্তব্য নিয়ে পরের দিন আদালতে জমা দেন। এসব বিষয়ে হস্তক্ষেপের জন্য তিনি আমার উপর ক্ষিপ্ত হন এবং আব্বাকে আর আমাকে চুপ থাকতে বলেন, অথচ তার জানা ছিল না আমি চুপ থাকার জন্য জন্মগ্রহণ করিনি। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।